বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস হচ্ছে পাঞ্চুয়েশন বা বিরাম বা জ্যোতি চিহ্নের ব্যবহার। পাঞ্চুয়েশন অর্থ হচ্ছে বিরাম চিহ্ন। সংজ্ঞা: মনের ভাব ভাষাতে সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্স এর মধ্যে বা শেষে যে বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় এগুলোকে পাঞ্চুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন বলে। অরিজিনাল পাঞ্চুয়েশন মার্ক গুলো হলো মূল বিরাম চিহ্নগুলি হলো বা প্রধান বিরাম চিহ্নগুলি হলো: 1 নম্বরে ফুল স্টপ। ফুল স্টপ এর আরেকটি অর্থ হচ্ছে দাঁড়ি অথবা থামার স্থান, থামার চিহ্ন। 2 নম্বর কমা। কমা এর আরেকটি শুদ্ধ বাংলা হচ্ছে কুর, আবার কমা হিসাবেও পরিচিত। 3 নম্বর হচ্ছে সেমিকুলন। সেমিকুলন উপরে ফুটা নিচে কমার মতো। আধা কুলন ও বলা হয় সেমিকুলনকে, অথবা সেমিকুলনও বলা হয়। 4 নম্বর হচ্ছে কুলন। কুলন হচ্ছে দুটি ফুটা যুক্ত কুলন। 5 নম্বর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন, জিজ্ঞাসাবাদের নোট বা প্রশ্ন চিহ্ন। 6 নম্বর হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন, আবেগসূচক চিহ্ন বা বিষয়সূচক নোট বা বিষয়সূচক চিহ্ন। 7 নম্বর হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা দুই দিকে ডাবল কমা বিশিষ্ট, এটাকে বলা হয় উল্টানো কোর। 8 নম্বর এপোস্ট্রফি। এপোস্ট্রফি হচ্ছে উপরে কমা, উল্টানো কমা। 9 নম্বর হাইফেন। হাইফেন হচ্ছে ছোট টান, হাইফেন। 10 নম্বর হচ্ছে ড্যাশ। ড্যাশ হচ্ছে একটি বড় টান, ড্যাশ বা জুড়ি বলা হয় থাকে। 11 নম্বর হচ্ছে ব্র্যাকেটস। ব্র্যাকেটকে বন্ধনী বলা হয়। প্রথম ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা অন্য ব্র্যাকেট হতে পারে। 12 নম্বর হচ্ছে এসকেপ সাইন, অর্থাৎ উদ্ধার চিহ্ন, এ ধরনের চিহ্ন বিশিষ্ট উদ্ধার চিহ্ন। এবার পাঞ্চুয়েশনের রুল 1: যে চিহ্ন দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করে তাকে ফুল স্টপ বলে। সম্পূর্ণভাবে থামার জন্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটাটিভ সেন্টেন্সের সমাপ্তি বোঝাতে শেষে ফুল স্টপ বসে বা দাঁড়ি বসে। যেমন মাই নেম ইজ হাসান, আমার নাম হাসান, এটা হাসানের বর্ণনা। অ্যাসার্টিভ অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। আমার নাম হাসান, এটা বর্ণনা বোঝানো হয়েছে। গিভ মি এ গ্লাস অফ টি, আমাকে দয়া করে আমাকে এক কাপ চা দাও। এখানে অনুরোধ করা হয়েছে। আদেশ নিষেধ অনুরোধ বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে লক্ষণীয় হচ্ছে সাবজেক্ট থাকে না, এই বাক্যে সাবজেক্ট নেই, তাই এটি ইম্পারেটিভ সেন্টেন্স। সকল ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, এই কারণে এখানে ফুল স্টপ। এবার মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, আল্লাহ তোমার মঙ্গল করুন। আশীর্বাদ, ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা বোঝালে অপটাটিভ সেন্টেন্স হয়। এখানে যেহেতু আশীর্বাদ করা হয়েছে তাই এখানে ফুল স্টপ হবে। এব্রিভিয়েশনের সংক্ষিপ্ত রূপ, এরপর ফুল স্টপ বসে। যেমন বিএ, বিএ মানে ব্যাচেলার অফ আর্ট। আর এমপি, এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট। এমএ, এমএ মানে মাস্টার্স অফ আর্ট। আর ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ডক্টর, ডক্টর, এই পূর্ণরূপের ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করা হয়। রুল 2: সেন্টেন্সের মধ্যে একই পার্ট অফ স্পিচ ভুক্ত দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথম সবগুলোকে কমা দ্বারা আলাদা করা হয় এবং শেষের দুটি এবং এন্ড দ্বারা যুক্ত করা হয়। একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার করা হয়। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, মাই ফেভারিট ফ্লাওয়ার্স আর রোজ, আমার প্রিয় ফুল হচ্ছে গোলাপ, বেলি, জেসমিন অ্যান্ড হাসনাহেনা।
এখানে সমজাতীয় অনেকগুলি পার্ট অফ স্পিচ। রোজ গোলাপ একটি পার্ট অফ স্পিচ, বেলি ফুল একটি পার্ট অফ স্পিচ, জেসমিন একটি পার্ট অফ স্পিচ, হাসনায়না একটি পার্ট অফ স্পিচ। প্রত্যেকটা পার্ট অফ স্পিচের শেষে কমা বসিয়ে একদম শেষের পার্ট অফ স্পিচের আগে এন্ড বসানো হয়েছে। আমার পছন্দের ফুল গোলাপ, বেলি, জুই আর হাসনায়না। রসিন, জিদান এন্ড ফাহাদ আর ব্রাদার্স। রসিন, জিদান এবং ফাহাদ হচ্ছে ভাই। একাধিক জোড়া শব্দ থাকিলে প্রত্যেক জোড়া শব্দের পর কমা বসে। যেমন হাই অ্যান্ড লো, উঁচু নিচু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো, কালো সাদা, রিচ অ্যান্ড পোর, ধনী এবং গরিব, অল আর ইকুয়াল, সবাই সমান, টু গড, সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে সবাই সমান। এখানে ওই প্রত্যেকটি জোড়া শব্দের পর কমা ব্যবহার করা হয়েছে। এটি একটি জোড়া শব্দ, কমা ব্যবহার করা হয়েছে। এটি একটি জোড়া শব্দ, এখানে কমা ব্যবহার করা হয়েছে। শেষের জোড়া শব্দের আগে এন্ড ব্যবহার করা হয়েছে। একই শব্দের পুনরাবৃত্তি ঘটলে শব্দগুলির প্রথমটির পর কমা বসে। এক্সাম্পল, উদাহরণ, ইউ আর কোয়াইট capable of doing this work. তোমরা নীরব, নীরবতা সক্ষম করে কোনো কাজ করতে, এই কাজগুলি করতে। রুল 3, ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন ব্যবহার করা হয়। যেমন কমা এর চেয়ে অধিক বিরতি বোঝাতে সেমিকোলন ব্যবহার করা হয়। সেমিকোলন মানে অর্ধবিরতি চিহ্ন। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি কেম, সে এসেছিল, সেমিকোলন, বাট কিন্তু ডিড নট সিট ফর লং, তবে বেশিক্ষণ বসলেন না। তিনি এসেছিলেন তবে বেশিক্ষণ বসলেন না। হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশন, তার সকল যোগ্যতা ছিল, ইয়েট তথাপি, হি ডিড নট গেট দ্য জব, তিনি চাকরিটি করেননি। এখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। রুল 4, উদাহরণ, উপস্থাপনের সময় কোলন বসে। উদ্ধৃতি ও ব্যাখ্যার পূর্বে কোলন চিহ্ন বসে। ডায়লগ বা ড্রামাতে বক্তার নাম এবং তার কথার মধ্যে গণনা করতে এক এক করে বলে যাওয়ার সময় কোলন চিহ্ন বসে। এক্সাম্পল, উদাহরণ, বকুল, কোলন চিহ্ন, হাউ আর ইউ, তুমি কেমন আছো। রসিন, কোলন চিহ্ন, আই এম ফাইন, আমি ভালো আছি। ডায়লগের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের উদাহরণ হচ্ছে, বিশেষণের উদাহরণ হচ্ছে কোলন, গুড, ওয়াইজ, ইন্টেলিজেন্ট, ইটিসি। গুড ভালো, কোলন চিহ্ন, ওয়াইজ ভালো, ওয়াইজ জ্ঞানী, কোলন চিহ্ন, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, কোলন চিহ্ন, ইটিসি ইত্যাদি। দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, দুই ধরনের ভয়েস রয়েছে, কোলন চিহ্ন, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। কর্তৃবাচ্য, কর্মবাচ্য। রুল 5, নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকে বা তার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন, সে কখন এসেছে, এখানে প্রশ্ন করা হয়েছে। হোয়েন হ্যাজ শি কাম, সে কখন এসেছে। তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এখানে প্রশ্ন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঞ্চুয়েশনের এই পর্বটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলি তোমরা পাবে মানুষ ভালো হওয়ার উপায় ইউটিউব চ্যানেলে, পারভেজ মিয়া অফিসিয়াল ইনস্টাগ্রামে, এমডি পারভেজ মিয়া লাইকিতে, এমডি পারভেজ 923 টিকটক চ্যানেলে, এছাড়া এমডি পারভেজ মিয়া ফেসবুক আইডিতে, পারভেজ মিয়া অফিসিয়াল ফেসবুক পেজে, আলোর পথ ফেসবুক পেজে, আরও অন্যান্য চ্যানেলগুলিতে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পাবে। আল্লাহ হাফেজ। এটি প্রথম।